কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়ো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে মার্চ ফর ইউনিটিতে যোগ দিতে ভোর থেকে শহীদ মিনারে আসতে শুরু করেছেন বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা। পাশাপাশি ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কাজও। সকাল ৮টার আগে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা বেশ কিছু শিক্ষার্থী। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিরোধী শপথে সারা দেশের মানুষ এক হওয়ার শপথ নেবেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তৌহিদ, আজ তো মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই মুহূর্তে আপনার কাছে বিস্তারিত কি আছে আমাদের জানান। রোমানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গত রোববার যে ঘোষণা দিয়েছিল, যে সেই ঘোষণার প্রেক্ষিতে গত 2 দিন আসলে নানা বিভিন্ন এক ধরনের নাটক কিংবা নানা বিষয় শেষে অবশেষে তারা গত মধ্যরাতে ঘোষণা দিয়েছিল। আপনি একটু জানিয়ে রাখি, নানা শব্দের কারণে এখানে গান চলছে, আবার অন্যদিকে ঘোষণা চলছে, যেই কারণে শব্দ হয়তো একটু বিভ্রাট হতে পারে। তো আপনাকে জানিয়ে রাখি, শহীদ মিনারের এই প্রান্তে সকাল থেকে কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা, বিভিন্ন শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা এখানে জমায়েত হয়েছেন। আপনি জানেন যে আজকে বিকেল 3টায় তারা মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হবে। এখান থেকে তারা কয়েকটি কর্মসূচি ঘোষণা করবে। সেই কর্মসূচির মধ্যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের সাথে কথা বলেছি। তারা 21 টেলিভিশনকে তারা যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের যে স্পিরিট, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যে যাতে একটি দেশ পরিচালিত হয়, একটি সংবিধান প্রণয়ন হয়, সেই বিষয়ে সকল ছাত্র সংগঠনকে তারা আহ্বান করবেন এবং সেই আহ্বানে সবাইকে নিয়ে তারা রাষ্ট্র এবং রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কাছে দাবি জানাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো সব মিলে এরই মধ্যেই শহীদ মিনার প্রাঙ্গণ সারা দেশের শিক্ষার্থীদের মুখরিত হয়ে গেছে। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি একটু বয়স্ক অভিভাবকরা কিন্তু এখানে আছেন। আমি যদি আপনাকে একটু যারা এসছেন তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমার হাতে একজন এসছেন। আপনি কোন এলাকা থেকে এসছেন? একটু আজকের যে অনুষ্ঠান, এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আপনি একটু কিছু বলেন। যে আমি আসছি রাজশাহী থেকে, রাজশাহী জেলা থেকে আমরা প্রায় 1000 সহযোদ্ধা আসছি। আমরা আসছি জুলাই বিপ্লব এবং 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা এবং ফ্যাসিস্ট সরকারের যে হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, সেটা থেকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। খুনি হাসিনা সহ তার দোসরদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি এবং এ দেশে সে চলে গেলেও এখন পর্যন্ত তার কিছু কিছু হত্যাকাণ্ডর এখনো বিচার আমরা পাইনি। এমনকি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। তৌহিদ, আপনাকে ধন্যবাদ।